কই গো, এবার তো উঠে পড়ো। অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ওঠো। দেখো, এমনিতেই দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করো। উফ! এই শীতে লেপ কম্বল ছেড়ে ঘুম থেকে উঠতেই ভালো লাগে না। কিছু কি করার আছে বলো? অফিসে তো যেতেই হবে। নাও নাও, তাড়াতাড়ি উঠে পড়ো তো, আমি তোমায় খেতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি খেতে দাও, আমি হাত মুখটা ধুই। এই নাও, তোমার জন্য গরম ভাত করেছি। পেটটাও ভরা থাকবে আর মাথাও ভালোভাবে কাজ করবে। তুমি কখন ঘুম থেকে উঠেছো? গরম ভাত করে ফেললে, তরকারি করে ফেললে। আমি তো উঠেছি সেই কোন ভোরবেলায়। তখন তোমার মাঝরাত। এই শীতে অত তাড়াতাড়ি উঠেছো কেন? আর একটু তো ঘুমাতে পারতে। আমি যদি আরেকটু ঘুমোই, তাহলে তোমার জন্য কে রান্না করবে? কি খেয়ে অফিস যাবে তুমি? আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হচ্ছে গো। আরে ধুর, ওসব ছাড়ো। আমাকে কবে বাবা মার কাছে নিয়ে যাবে বলো? অনেক দিন থেকেই তোমাকে তো বলেই চলেছি। আচ্ছা ঠিক আছে, কালকে আমার ছুটি আছে, কালকে তাহলে চলো। আমার খাওয়া হলো, আমি এবার বেরোলাম। আসছি গিন্নি। আচ্ছা, সাবধানে যেও। গিন্নি, তোমার হলো? এবার তো দেরি হয়ে যাচ্ছে। এই তো, আমার হয়েই গেছে। এবার এটাকে ধরে নিয়ে যাও। ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিলে তবেই তো অনেক জিনিসপত্র ধরবে। আচ্ছা গিন্নি, আসছি। তুমি সাবধানে থেকো, হ্যাঁ? সব কাজ করে নিও আস্তে আস্তে। আমার চিন্তা করো না, তুমি সাবধানে যেও। কি রে অভি, অফিস যাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ কাকা, অফিস যাচ্ছি। আচ্ছা কাকা, আমি তোমার সাথে পরে কথা বলবো, হ্যাঁ? আজকে দেরি হয়ে গেছে। আচ্ছা তুই যা, আমিও আমার কাজ করি। বাসন নেবে গো? বাসন, ভালো ভালো বাসন পাবে অল্প দামে। কাকা, একটু এদিকে আসুন তো। দেখি আপনার কাছে কি বাসন আছে। পছন্দ না হলে কিন্তু নেব না, আগেই বলে দিচ্ছি। আপনি দেখুন আগে, দেখতে গেলে তো আর কোনো টাকা পয়সা লাগছে না। বলছি, 4টে থালা নিয়েছি। কত টাকা দিতে হবে? একটা থালা আমি বিক্রি করি 12 টাকায়। আপনি যেহেতু 4টি নিয়েছেন, আপনার জন্য কম রাখছি। আপনার 48 টাকা হয়েছে, আপনি 40 টাকা দিন। না না, এত দাম দিয়ে আমি কিনতে পারবো না। আপনি আমায় 10 টাকা করে দিন। আমি আপনাকে 40 টাকা দিচ্ছি। না হলে 4টে থালা রেখে দিন। আচ্ছা তাই দিন, কি আর বলবো। কি রে অভি, আজকে তো দেরি হয়ে গেল নাকি? হ্যাঁ রে, আজকে দেরি হয়ে গেল। আবার আসবার সময় তো শ্বশুর মশাইয়ের সাথে একটু কথা বললাম। ও আচ্ছা, শ্বশুর মশাইয়ের সাথে দেখা হয়েছিল নাকি? হ্যাঁ রে, আসবার পথে দেখা হলো, দেখলাম ফেরি করতে বেরিয়েছে। আচ্ছা বুঝলাম। ঠিক আছে, কাজ করে নে। রাহুল, তোকে একটা কথা বলবো, খারাপ মনে করবি না তো? আরে না না, বল না, কি আবার মনে করব? কি লাভ এত বড় চাকরি করে, যদি শ্বশুর মশাইকে এখনো ফেরি করতে হয়, এই শীতে ঝুবড়ি করে থাকতে হয়, কি লাভ? তুই ঠিকই বলেছিস। এই কথাটা তো আমি ভেবে দেখিনি, কেউ ভাবতে বাধ্যও করেনি। আমি এত বড় অফিসে চাকরি করি, অনেক টাকা বেতন পাই, তারপরও আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা ঝুপড়ি করে থাকে। আমিও তোকে এটাই বলছি। লোকে কি বলবে বলতো? তোর নাম খারাপ হবে, বলবে জামাই এত বড় চাকরি করেও তার শ্বশুর শাশুড়িকে দেখে না। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস। এখন কাজ করে নে, পরে এসব নিয়ে কথা হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কথাটা একটু ভেবে দেখিস, হ্যাঁ, আমি ঠিক বলছি কিনা। হ্যাঁ রে, ভাববো। এবারে শীতে দুটো সোয়েটার তৈরি করে ফেলবো, একটা মায়ের আর একটা বাবার। আমাদের বাড়ির যা অবস্থা, তাদের ঠান্ডা কাটে বলে তো মনে হয় না। বাবা আর মায়ের জন্য ভালো করে দুটো সোয়েটার তৈরি করি বরং। রান্নাঘরে কি হলো? মনে হচ্ছে তো বিড়াল ঢুকেছে। মাছগুলো আবার চাপা দেওয়া নেই। এই রে, তাড়াতাড়ি যাই। হায় হায়, বিড়ালটা মাছটা নিয়ে পালালো। এবার কি হবে?
ওহো, মাছের কথা বলতে মনে পড়লো, আমার বাবা আর মা তো মাছ খেতে খুবই ভালোবাসে। তাহলে বাড়ি যাওয়ার সময় মাছ ভেজে নিয়ে যাব। আনন্দ পাবে সবাই। অফিস থেকেও আসুক, তারপর বলবো। এখন আমি আমার কাজ করে নি। কালকের মধ্যে দুটো সোয়েটার তৈরি করে ফেলতেই হবে, না হলে পাঠাবো কিভাবে? মন দিয়ে কাজটা করতেই হবে। গিন্নি, ও গিন্নি, বাইরে এসো, আমি এসে গেছি। মাথার ঝরাটা আমায় দাও দেখি, নামিয়ে দি। আহ, আহ, যাও, তুমি ভেতরে যাও, আমি যাচ্ছি। আমি হাত মুখে একটু পানি দিয়ে আসছি, কেমন? আমি খাবার বেড়ে রাখছি, তাড়াতাড়ি এসো। গিন্নি, আজকে কি রান্না করেছো? কি আর করব, বাড়িতে যা ছিল তাই দিয়েই একটা তরকারি বানিয়েছি, আর ভাত, এই দিয়েই খেতে হবে গো। আমি ঠিক খেয়ে নেব, তোমাকে এত চিন্তা করতে হবে না। আমার সাথে তুমিও খেতে বসতে পারো। না না, তা আবার হয় নাকি? স্বামীর আগে স্ত্রীর যে খেতে নেই। তুমি আগে খেয়ে ওঠো, তারপর আমি খেয়ে নেব। এসব মানবার যুগ চলে গেছে, এখন আর এসব কেউ মানে না। কেউ মানুক বা না মানুক, আমি মানি। ওসব এখন বাদ দাও তো। আগে বলো, আজকে বেচাকেনা কেমন হলো? বেচা কেনা মোটামুটি হয়েছে, খুব ভালো বলা যাবে না, আবার খুব খারাপও বলা যাবে না। ও আচ্ছা, কিন্তু আসলে বাড়ির চালটা দেখেছো তো কি অবস্থা? খড় পাল্টাতে হবে যে। হ্যাঁ, আমি অনেক দিন থেকেই দেখেছি, কিন্তু কি আর করব বলো গিন্নি, তেমন রোজগার নেই, আর খড়ের প্রচুর দাম। আমি বুঝতে পারছি, কিন্তু তাও সারাতে তো হবেই বলো। জামাই বাবা জীবনের কাছ থেকে কি কিছু টাকা চাইবো? না গিন্নি, না, এখন টাকা চাওয়ার দরকার নেই। যতদিন খাটাখাটনি করে খেতে পারছি ততদিন পর্যন্ত আমি কারোর কাছে হাত পাতবো না। কিন্তু অবস্থা যে একেবারে শোচনীয়। জামাই বাবা জীবনকে বললে তবু একটা ব্যবস্থা করে দেবে। কিন্তু এখন থেকেই মেয়ে জামাইয়ের টাকায় বসে বসে খাবো, ওটা আমি করতে পারবো না গো। আরো কয়েক বছর যাক, তারপর তো আর গতি নেই। আচ্ছা, তুমি যেটা ভালো বুঝবে। কাল মেয়ে জামাই আসবে, চিঠি পাঠিয়েছে তোমার মেয়ে। আসবে তো ভালো কথা, আমি আমার সামর্থ্য মতো আপ্যায়ন করব। তুমি চলে এসেছো? আজ মনে হয় একটু তাড়াতাড়ি চলে এলে। তাড়াতাড়ি? কোথায় তাড়াতাড়ি এলাম? আজকে তো বরং মিনিট 30 দেরি হয়ে গেল। ঘড়ির দিকে চেয়ে দেখো, 9:30 বেজে গেছে। ও মা, তাই তো, এত বেজে গেছে আমি জানতেও পারলাম না। আসলে আজকে কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম গো, তাই বুঝতে পারিনি যে কখন সময় চলে গেছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছি খুব মনোযোগ সহকারে বাবা মায়ের জন্য সোয়েটার তৈরি করছো। আমার খুব ক্ষুধা লেগেছে, খেতে দাও আমাকে। আমি এক্ষুনি খাবার দিয়ে দিচ্ছি তোমায়, তুমি মাদুরে বসো। এ কি, শুধু আমার জন্য খাবার নিয়ে এলে? তোমার খাবার কোথায়? একসাথেই তো খাবো। না না, আজকে একসাথে খেলে হবে না গো। এই সোয়েটারটা তৈরি করা বাকি আছে এখনো। কাজ শেষ করে তবেই খাবো। ঠিক আছে, তাই করো। আমি আজকে খুবই ক্লান্ত, আর জেগে থাকতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো খেয়ে, আমি কাজ করে খেয়ে ঘুমিয়ে পড়বো। আমার খাওয়া শেষ, শুয়ে পড়লাম। কালকে তোমার সাথে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কিছু কথা আছে, বলবো। আমি ঘুমালাম, হ্যাঁ, তুমি কাজ করে নাও তাড়াতাড়ি। কি কথা গো? আরে আজকে বলতে পারছি না, কালকে বলবো। শুভরাত্রি। কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো, আমি সেই কখন থেকে উঠানে দাঁড়িয়ে আছি। এই তো হয়ে গেছে, একটু দাঁড়াও। একটু একটু করে আমাকে কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছো, তোমার কোনো ধারণা আছে? ঠিক আছে, যেতে হবে না, তুমি ভালোভাবে আগে তৈরি হও। ঘরে তালা দিয়েই বেরিয়ে পড়বো। হ্যাঁ, তোমাকে যে বলেছিলাম আজকে একটা কথা বলবো। হ্যাঁ বলো না। আমার শ্বশুর মশাই, অর্থাৎ
তোমার বাবা আমার শাশুড়ি মার নামে সমস্ত সম্পত্তি লিখেছে, তাই জন্য যে বাড়িতে থাকে সেটা এখন তোমার মায়ের। হ্যাঁ, আমার মায়ের, তাতে কি হয়েছে? আমি তো এত বড় অফিসে চাকরি করি, এত এত টাকা বেতন পাই, আমার শাশুড়ি মার ঘরটা যদি এরকম ঝুপড়ি ঘর হয় তাহলে লোকে তো অনেক কথাই বলবে, এখনো বলে। তাই আমি বলছিলাম যে মায়ের ঝুপড়ি ঘরটাকে ভেঙে নতুন বাড়ি তৈরি করে দেব আমি। আচ্ছা, এই বিষয়ে তুমি বাবার সাথে কথা বলে নাও বরং। আমায় বলে কি হবে বলো? তোমার বাবার সাথে নয়, মায়ের সাথে কথা বলতে হবে, কারণ এখন জমি জায়গা সবই তো মায়ের নামে। শাশুড়ি মায়ের ইচ্ছে থাকলে তবেই হবে। যেটা করলে ভালো হয় তুমি সেটাই করো, আমার কিছুতেই আপত্তি নেই। বুঝলে মীরা, অনেকদিন আমার বন্ধু গোপালের সাথে দেখা করা হয়নি। একদিন ওদের বাড়ি গেলে কেমন হয়? তুমি তো ওদের বাড়ি যাও না, তা তোমায় কে যেতে বারণ করেছে শুনি? কতদিনকার পুরনো বন্ধু তোমরা, আর এখন দেখাই করো না। তাহলে চলো আজ কি ঘুরে আসি। যাবো, একটু বসে আড্ডা দেবো, তারপরে চলে আসবো। খাওয়া দাওয়া বাড়িতেই করব। তাহলে চলো না বিকেলের দিকে। বিকেলে যাব, সন্ধ্যায় আবার বাড়ি চলে আসবো। এখন বেলায় আমি সমস্ত কাজকর্ম করে রাখি বরং। আচ্ছা তাই করো, বিকেলে যাব। কতদিন ওই বন্ধুটার সাথে দেখা হয়নি, যে যার কাজে ব্যস্ত। আগে কত খেলেছি ওর সাথে। ও যদি বিদ্যালয়ে না যায় আমিও যাব না, এরকম ছিল আমাদের বন্ধুত্ব। হ্যাঁ, গোপাল দাদা সম্পর্কে তো তুমি আমায় সবই বলেছো, আমার একটা ধারণা তৈরি হয়েছে। আজকে তো আমার কাজকর্ম সেরকম নেই, আমি তাহলে রান্নায় তোমাকে সাহায্য করে দিচ্ছি। সে কি গো, তুমি আমায় সাহায্য করবে? তুমি কি জানো রান্না সম্পর্কে? তুমি আমাকে ভাবো কি? যখন আমি আইবুড়ো ছিলাম তখন প্রত্যেকটা পিকনিকের রাঁধুনি হতাম আমি। আমার হাতের রান্না খেলে সবাই বাহবা দিত। ঠিক আছে, তাহলে আজকের রান্নাটা তুমিই করো বরং, দেখি কেমন করতে পারো। ঠিক আছে, আমি দেখিয়ে দেব আমি কত সুন্দর রান্না করতে পারি। মা, আমরা এসে গেছি, দরজা খোলো মা। আয় মা, ভেতরে আয়। জামাই বাবা জীবন, তুমিও এসো ভেতরে। অনেক দিন পর আমাদের বাড়িতে এলে। হ্যাঁ, কি বলবো বলুন শাশুড়ি মা, সবসময় তো কাজ থাকে। কদিন ছুটি পেয়েছি তাই একদিন ঘুরে যাচ্ছি, আবার কবে আসবো বলতে পারবো না। হ্যাঁ, তোমাদের বড় অফিসে কাজ, কি করেই বা আসবে। এসো এসো, ভেতরে এসে বসো। বাবা কেমন আছো বলো? তোমার শরীর এখন কেমন আছে? আর ওই মোটামুটি আছি রে, ওষুধপত্র খাচ্ছি, ভালোই আছি। বাবা, কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন, আমাকে নিজের ছেলের মতোই দেখবেন। বেঁচে থাকো বাবা, আমি তোমাকে নিজের ছেলের মতোই দেখি, দরকার হলে নিশ্চয়ই বলবো। এই যে আমি নিয়ে চলে এসেছি তোদের জন্য গরম গরম লুচি আর আলুর দম। এবার এগুলোকে চটপট খেয়ে নে তো দেখি, অনেক দূর থেকে এসেছিস। মা সত্যি খুব খিদে পেয়েছিল, ভালোই হয়েছে তুমি খাবার বানিয়েই রেখেছো। অনেক দিন পর তোরা এলি, একটু আয়োজন তো করতেই হবে বল। আচ্ছা তোরা খা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। আরে গোপাল, কোথায় যাচ্ছিস রে? এই তোদের বাড়ি যাচ্ছি, চল চল। আমি কিন্তু তোর উপর খুবই রেগে আছি। কি ব্যাপার তোর? কতদিন পর আমার বাড়িতে এলি, একদম ঢুকবি না তুই? বৌদি তুমি এসো। আরে আয় আয়, তুই আমার বুকে আয়, কতদিন পর সাক্ষাৎ। চল চল বাড়িতে চল, আজকে মেয়ে জামাইও এসেছে, একেবারে দেখে যাবি। ও, তোমার জামাই এসেছে? তোমার জামাইকে আমি কোনো দিন দেখিনি, শুনেছি নাকি অনেক বড় অফিসার। আজকে তাহলে কথা হবে। কথা বলবার জন্য এখানে দাঁড়িয়ে বকবক করলে হবে না, বাড়িতে যেতে হবে। ও মা, নরেন্দ্র দাদা যে, বহুদিন পর আমাদের বাড়িতে। মীরা বৌদি, তুমি তো মাঝে মাঝে আসতে পারো। তোমার নরেন্দ্র দাদা আমাকে কোথাও নিয়ে বেরোবে নাকি যে একটু দেখা করব? দেখ ভাই, তোকে একটা কথা পরিষ্কারভাবে বলছি, আমার এই ছোট্ট ঝুপড়ি ঘর, তাতে একটাই সমস্যা, বেশি লোক হলে অসুবিধে হয়। তোরা একটু পরিস্থিতি বুঝে থাকিস, বসবার জায়গা তেমন নেই।
আরে হ্যাঁ রে, আমি তো সবই জানি। বৌদি, এটা তোমার জামাই নাকি? আহ, জামাই বাবা, ভালো আছো? হ্যাঁ, আমি ভালোই আছি। আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি বাবা। শীতের সন্ধ্যায় গ্রামের পরিবেশটা কিরকম একটা নিস্তব্ধ, শহরের মতো নয়। প্রথমত তো আলোর অভাব, আবার জনবসতি সন্ধ্যের পর বাড়িতে ঢুকে পড়ে। আরে, কেউ একটা কথা বলছে মনে হচ্ছে, শুনতে পাচ্ছি তো, সামনে গিয়ে দেখি। বুঝলে অভি, আমাদের গ্রামের ওই গোপাল খুড়ো আছে না, তার জামাই মনে হয় তাদের দেখে না, জানো? কেন এরকম মনে হয় তোমার? আরে দেখতে পাচ্ছ না, এখনো ঝুপড়ি ঘরেতেই থাকে। শুনেছি তো ওর জামাই নাকি অনেক বড় অফিসার। কেন একটু সাহায্য করতে পারে না কে জানে? বাড়িটা কি একটু ঠিকঠাক করে দিতে পারে না সে? হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। যদিও বা আমি ওর সাথেই চাকরি করি, কিছুদিন আগে এই কথাটা আমি ওকে বলেছিলাম। যে কেউই তো খারাপ বলবে। অত বড় অফিসারের শ্বশুরমশাই আর শাশুড়ি মা একটা ঝুপড়ি ঘরে থাকে, এটা কি মেনে নেওয়া যায় বলো? সেটা ওদের ব্যাপার, ওরা বুঝে নিক। আমার আর তোমার দেখবার তো দরকার নেই। আমার স্বামী একজন দিনমজুর, তা সত্ত্বেও আমার বাবার পুরো দায়িত্ব নিয়েছে, আর এই খুড়োর জামাই এত বড় অফিসার হয়েও নিতে পারছে না। কি রকম ছেলে তাহলে শুনি? সবাই আমার নামে নিন্দা করছে। আমি দায়িত্ব না নিলে আরও নিন্দা করবে। আমি গিয়ে এক্ষুনি এ ব্যাপারে কথা বলবো শাশুড়িমার সাথে। ঝুপড়ি ঘরটাকে আমি পাকা বাড়িতে পরিবর্তন করে দেব। জামাই বাবা জীবন, কিছু দরকার আছে নাকি? কিছু নয়, অনেকটাই দরকার আছে। হ্যাঁ বলো বাবা, কি দরকার? এখন থেকে আমি আপনাদের পুরো দায়িত্ব নেব। এই ঝুপড়ি ঘর ভেঙে ভালো পাকা বাড়ি তৈরি করে দেব, যেখানে আপনারা দুজনে থাকতে পারবেন ভালোভাবে। না না বাবা, এখন এসবের কোনো প্রয়োজন নেই। আমরা যতদিন খাটাখাটনি করে সংসার চালাতে পারবো ততদিন চালাই, তারপর তো তোমার কাছে যেতেই হবে। না না শ্বশুরমশাই, আমি কিছুই শুনবো না। গ্রামে আমার নামে সকলে নিন্দা করছে, আমি সহ্য করতে পারছি না। সবাই বলছে জামাই অত বড় অফিসে চাকরি করে, তাও তার শ্বশুরমশাই ফেরিওয়ালার কাজ করে। আচ্ছা বাবা, তোমার জামাই যদি তোমাদের দায়িত্ব নেয় তাহলে তো অসুবিধে নেই কিছু, বলো? শুধু শুধু এই এত খাটাখাটুনির কাজ আর করতে হবে না তোমাদের। শাশুড়িমা, বাবাকে একটু বোঝান না, যাতে আমাদের কথাটা একটু শোনে। বাবা জীবন, তোমায় একটা কথা বলছি, খারাপভাবে নিও না। দেখো, আমি আমার মেয়েকে এই কাজ করি বড় করেছি, বিয়ে দিয়েছি, হঠাৎ বললি কি এ কাজ ছেড়ে দেওয়া যায়? লোকে তো অনেক কথাই বলবে, অনেকে। সবার কথা তো শুনতে গেলে তোমারও কাজ হবে না আর আমাদেরও কাজ হবে না। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার একটা আবদার আছে। এই ঝুপড়ি ঘরটাকে ভেঙে আমি ভালো করে পাকা বাড়ি বানিয়ে দেব। আপনি না করতে পারবেন না কিন্তু। আচ্ছা, তুমি পাকা বাড়ি বানিয়ে দিওক্ষণ, কিন্তু আমরা যতদিন খাটাখাটনি করে রোজগার করে সংসার চালাতে পারছি ততদিন চালাই। তারপর তো তোমাকেই দেখতে হবে বাবা। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি তাহলে রাজমিস্ত্রির সাথে কথা বলে নি, কাল থেকেই শুরু হয়ে যাবে কাজ। আমি খুব খুশি হয়েছি। তোমরা দুজনেই কি সুন্দর দুজনের কথা ভাবলে। এরকম ভাবেই বোঝাপড়া রাখতে হবে, তবেই ভবিষ্যতে ভালো হবে। সত্যি কথা বলতে, আজকে আমি প্রকৃতই শান্তি অনুভব করছি। আপনাদের দেখে আমার সত্যি খুব মায়া হতো। কিভাবে আপনারা এই ঝুপড়ি ঘরে থাকতেন? বর্ষাকালে বৃষ্টি পড়তো, ভেতরে জল ঢুকতো। কি বলো তো বাবা, যতই আমরা কষ্ট করে থাকি না কেন, নিজের টাকায় সংসার চালানোর মতো শান্তি কি কিছুতে আছে বলো তো? খারাপ ভেবো না বাবা, এটাই সত্যি। তুমি যদি কারোর কাছে বারবার হাত পাতো, তাহলে তোমার কি ভালো লাগবে তুমি বলো? না, আমার ভালো লাগবে না, কিন্তু আপনি আমাকে ছেলের মতো দেখেন। হ্যাঁ বাবা, আমি যদি তোমার মেয়ে হই তাহলে তোমার জামাই আজ থেকে তোমার ছেলে। কাউকে দেখানোর জন্য নয়, ভালো থাকার জন্য আমরা আছি এবং থাকবো তোমার পাশে সারা জীবন। ছেলের কাছ থেকে টাকা চাইতে তো বাবা মায়ের কোনো লজ্জা নেই। ছোটবেলা থেকেই আমি মায়ের আদর যত্ন পাইনি। শাশুড়ি মা, আপনি যদি আমাকে ছেলের মতো ভালোবাসেন, আমার থেকে খুশি আর কেউ হবে না। সবকিছু যখন শেষ পর্যন্ত ভালোই হয়েছে, এরপরও ভালোই হবে।